একটা ছোট্ট ভুল আর পুরো জীবন বদলে যেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়লাম আমার একটা ছোট্ট রাইড নিয়ে। ডেস্টিনেশন পাহাড়ের রানী দার্জিলিং। এটা শুধু রাইড নয়, এটা একটা ফিলিংস। একটু পরেই আমাদের সামনে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে। এই সেই কারটা যেটা ড্রেনের সাইডে পড়ে যায়। গাড়িটা একটু বেশি সাইড নিতে গিয়ে ড্রেনে নেমে যায়, দু চাকায় স্লিপ করে। ভালো যে পাহাড়ের আউটসাইডে ছিল না, না হলে যে অনেক বড় দুর্ঘটনা হতে পারত। সবাই সেফ আছে দেখে মনে হচ্ছে, তবে সেরকম টেনশনের কোনো ব্যাপার নেই। পাহাড়ের যদি আউটসাইডে থাকতো তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। তবে এখান থেকে একটা লেসন, মানে একটা শিক্ষা পাওয়া যায় যে পাহাড়ে সবসময় ধীরে সুস্থে গাড়ি চালানো উচিত, কারণ একটু সামান্য ভুলের জন্য পুরো লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। লাইফ খুব আনপ্রেডিক্টেবল। চোখের সামনে দেখলাম একটা গাড়ি স্লিপ করে ড্রেনে নেমে গেল। ভালো যে পাহাড়ের ধারে ছিল না, না হলে যে কি হতো বলা যায় না। তবে এটা একটা পজিটিভ থিং যে গাড়িতে যারা ছিল সবাই সেফ ছিল, কারো কোনো সেরকম চোট লাগেনি, সবাই একদম সেফই ছিল। তবে লাইফে মাঝে মাঝে ব্রেক দরকার, কারণ সব প্রেশার থেকে একটু দূরে গিয়ে নিজেকে রিচার্জ করার প্রয়োজন হয়। আর আমার জন্য সেটা হচ্ছে রাইট। এখন আমি আমার প্লেয়ারকে একটু জ্ঞান দিই। হাইট ডাজন্ট ম্যাটার, বুঝলি তো? ম্যাটার হচ্ছে স্কিল। এটা আমার মধ্যে প্রচুর পরিমাণে আছে। সো এতক্ষণ জার্নি করার পর সে প্রথম দেখতে পেলাম সেই ট্রেন। তবে এটা ডিজেল ইঞ্জিন, হয়তো কোয়েলারটা থাকলে আরও ভালো লাগতো দেখতে। এই হচ্ছে মল রোড। নাও উই আর ইন মল রোড। মল রোড না মল রোড। নাও উই আর ইন মল রোড। ভাই মল রোডে ভিড়, কি জায়গা এখানে ভাই এত ভিড়! বেকার ফালতু টাকা নষ্ট শুধু। তো ফাইনালি এখন আমি সেই জায়গায়, দার্জিলিংয়ের বিখ্যাত জায়গা। ও ভাই, খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি, তারপরে পেলাম। এই সেই জায়গা ভাই, এখানে ফটো ওঠার জন্য লাইন লেগে গেছে, ভিড়। ও টাকা দিয়ে জায়গা নিতে লাগবে মনে হচ্ছে। এই সেই জায়গা, এই জায়গার ছবি দেখলে কেউ নাম বলতে লাগবে না কোন জায়গায় আসছি আমরা, সবাই দেখলে বলে দেবে যে এটা কোন জায়গা। ঠান্ডা সেরকম ছিল না, তবে যা ঠান্ডা ছিল তাতে আমার সর্দি লেগে গেছে একদম। আমরা সকাল সকাল চলে আসলাম টাইগার হিল। তারপর ভোর 4টায় উঠে আমরা টাইগার হিলে চলে। সানরাইজ দেখতে যাই না, এদিকে উঠবে না এদিকে উঠবে, কোন দিকে উঠবে সানরাইজ বলা মুশকিল। সানরাইজ শট নেওয়ার জন্য আমরা এদিকে ট্রাইপড লাগিয়ে ক্যামেরা সেট করলাম। তো ফাইনালি আমাদের টাইগার হিলের সানরাইজ দেখা কমপ্লিট হয়ে গেল। এই যে সূর্য উঠে গেছে, এদিকে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো। এই হচ্ছে আমাদের আছে ক্যামেরা সেট আপ। এদিকে Insta360 চলছে, ক্যামেরা ভিডিও চলছে এখনো। এই যে সূর্য উঠে গেছে ভাই, এই অনুভূতিটা অন্ততপক্ষে সবাই নেওয়া উচিত একবার, সানরাইজ টাইগার হিলে এসে সানরাইজ দেখা। ভাই লোক, প্রচুর লোক, লোকে ভর্তি, এত লোক। এখনো পরে যাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে। চলো তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ফগি ওয়েদারের জন্য সেরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না, বাট যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে খুব ভালো লাগতো দেখতে, খালি চোখেও বা ক্যামেরাতেও। তো কাঞ্চনজঙ্ঘা কমপ্লিট করে আমরা একটু পরে এখন নিচে নেমে যাব, তারপর হোটেলে গিয়ে ব্যাকপ্যাক করে বাড়ির দিকে রওনা হবো। অসাধারণ লাগছে দেখতে। তো আজকে আমাদের দার্জিলিং এই অবধি শেষ, কমপ্লিট। এখন আমরা ঢুকবো রিভিউ রাস্তায় যাবো যেতে যেতে। এখন মিরিক রোড দিয়ে সেবক হয়ে বাড়ি চলে যাব। তো বাইক স্টার্ট দেবো এখন, তারপর যাওয়া যাক। ও সাউন্ডে কি মিষ্টি! তো আমরা এখন রওনা হয়েছি।
তবে একটা অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে হয় দার্জিলিং যাওয়ার সময় মিরিক রোড দিয়ে যাও, না হয় দার্জিলিং থেকে নামার সময় মিরিক রোড দিয়ে। রোডটা অসাধারণ রোড, সম্পূর্ণ রোডটা একদম একদম খালি, না কোনো গাড়ির ঝঞ্ঝাট, না কোনো কিছু, মানে ট্রাফিক একদমই নেই বলতে গেলে, একদম জ্যাম নেই। রাস্তা দিয়ে বাইক চালিয়ে মজা, টার্নিংগুলো ভালো, একদম ক্লিয়ার রাস্তা। খুব মজা হবে এই রাস্তা দিয়ে যদি যাও বা যদি আসো এই রাস্তা দিয়ে। তবে আমি রিকমেন্ডেড করবো যে হয় যাওয়ার সময় না হয় আসার সময় এই রাস্তা দিয়ে যাওয়া উচিত। টিকিট দিয়ে নামতে আমরা এখানে মিনি লাভা দেখতে পেলাম, ভিতরে ঢুকলাম, ভালোই ছিল। এই অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম লাভা না, এটা হচ্ছিল লেপচা ঘাট বলে এই জায়গাটার নাম। সো রাইড আমাদের আজকে এখানে কমপ্লিট। যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আমাকে। তবে হ্যাঁ, লাইফে প্রবলেম থাকবেই, কিন্তু মাঝে মাঝে নিজেকে ব্রেক দাও। আর হ্যাঁ, পাহাড় ডাকলে পাহাড়ে একবার অবশ্যই যাওয়া উচিত।